তো যারা 2025 সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে, বুলীয় ভাষ্য ও ভেনচিত্র থেকে আমি তোমাদের এখন যে ক্লাসটা করাচ্ছি ভীষণ গুরুত্বপূর্ণ, 100% কমন পরীক্ষা আসবেই। আর এই ধরনের প্রশ্নগুলো, লজিকের প্রশ্নগুলো কিভাবে উত্তর করবে 1 সেকেন্ডে তোমরা দেখে নাও। আমি গ্যারেন্টি দিয়ে বললাম, বুলীয় ভাষ্য ভেনচিত্র থেকে এই ধরনের প্রশ্ন আসবে, আর দেখা মাত্রই একদম সঠিক উত্তর করে আসবে, গ্যারেন্টি একদম। আর যারা আমার চ্যানেলে নতুন, ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে স্বাগত। 2025 উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার সম্পূর্ণ টিউশন, যুক্তি থেকে আরোহমূলক 12টা অধ্যায় সম্পূর্ণ টিউশন কমপ্লিট হয়ে গেছে। পুরো টিউশনটা প্লেলিস্টে আছে, প্রোফাইলটা ভিজিট করলে প্লেলিস্টে অপশনে গেলেই সমস্ত টিউশনটা সাজানো আছে গ্রুপ গ্রুপ করে, খাতার মতো অধ্যায় ধরে। 80 ফুল মার্কস উত্তর সহ, 80তে 80 গ্যারেন্টি, যা লিখে দিয়েছি। MCQ, SAQ, 8 মার্ক লজিক কোনটা আসবে, কোনটা 8 মার্কের নোট আসবে, পুরো টিউশনটা পেয়ে যাবে। তোমার কোন অধ্যায়ে নোটস দরকার, কোন অধ্যায়ে MCQ দরকার, কোন অধ্যায়ে SAQ দরকার, কোন অধ্যায়ের লজিক বুঝতে পারছো না, পুরো টিউশনে সাজানো আছে। যেটা তোমরা বাড়ির আশেপাশে টিউশন পড়তে, সেই টিউশনটা আমি তোমাদেরকে ফ্রি করে দিয়েছি, দেখে নেবে। যেটা ইউটিউবে একটাই চ্যানেল, যেটা আমার। তো প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার বন্ধুদেরকে, যাদের যাদের ফুল টিউশন দরকার। তো চলো ক্লাসটা করে নেওয়া যাক। দেখো, বুলীয় ভাষ্য ভেনচিত্র থেকে MCQ প্লাস SAQ যে লজিকগুলো করাচ্ছে দেখে নাও। নিচের বচনগুলিকে ভেনচিত্রে প্রকাশ করো। সকল অসৈনিক হয় অকবি। এটার ভেনচিত্র তুমি কিভাবে করবে? 1 মিনিটে, 1 সেকেন্ডে পারবে। সকল অসৈনিক হয় কবি। কোনো মানে এই যে প্রশ্নগুলো দেখছো, কোনো অমানুষ নয় অমরণশীল, কোনো অমানুষ নয় মরণশীল, মানে যত রকমই প্রশ্ন আসবে সমস্ত প্রশ্নের উত্তর এখান থেকেই পারবে। আমি সেইভাবেই কিন্তু সেট আপ করেছি, ঠিক আছে? তো তোমরা দেখে নাও, ভালো করে দেখো। কোনো অমানুষ নয় মরণশীল, এটার ভেনচিত্র কী হবে? তারপর দেখো, কোনো কোনো অসৎ ব্যক্তি হয় সুখী। তারপর দেখো, কোনো কোনো অসৎ ব্যক্তি হয় অসুখী। মানে বচন কয়টা? চারটা বচনেরই তো বুলীয় ভাষ্য ভেনচিত্র হয়। তো যত রকমভাবে হয়, দেখো আমি একটাকে যত রকমভাবে তৈরি করেছি, ঠিক আছে? তো তোমরা দেখে নাও। আর মনে রাখবে, বুলীয় ভাষ্য ভেনচিত্র থেকে বড় প্রশ্ন আসবে না, ঠিক আছে? তো এখন লজিক, MCQ, SAQ তো আমি এখান থেকে যেগুলো মুখস্থ করতে বলি সেগুলো তো মুখস্থ করবেই, সঙ্গে যেগুলো লজিকের উত্তর, যেগুলো লজিকের প্রশ্ন পরীক্ষায়, লজিকের প্রশ্ন কিন্তু পরীক্ষায় যে কোনো প্রশ্ন আসতে পারে। আর যে কোনো প্রশ্ন আসতে গেলে তোমাদের লজিক ক্লাস করতে হবে। তো আজকে লজিক ক্লাস, এগুলো সব এক্সট্রা ক্লাস, মেইন টিউশন কিন্তু কমপ্লিট, ঠিক আছে? তো ওগুলো মুখস্থ করে নেবে, সঙ্গে এই ক্লাসগুলো, লজিক ক্লাসগুলো অবশ্যই করবে। দেখো, প্রথম প্রশ্ন কি? সকল অসৈনিক হয় কবি। তো প্রশ্নটা কি আছে? নিচের বচনগুলিকে ভেনচিত্রে প্রকাশ করো, ভেনচিত্রে প্রকাশ করো। তো আমি তোমাদের এর আগের দিনই এক্সট্রা ক্লাস করালাম যে কিভাবে হচ্ছে এগুলোকে বুলীয় ভাষ্য মানে বুলীয় রূপে প্রকাশ করবে, মানে শুধু সাংকেতিক আকারটা প্রকাশ করবে। তো সেটা এবার কি, এবারে ক্লাসটা হচ্ছে এগুলোকে কিভাবে ভেনচিত্রে মানে ছবিটাতে কিভাবে প্রকাশ করবে। তো তোমরা তো জেনে গেছো, তোমরা তো কিভাবে এগুলোর বুলীয় ভাষ্য প্রকাশ করতে হবে সেটা তুমি জেনে গেছো। এবার ওই বুলীয় ভাষ্যটাকে কিভাবে ভেনচিত্রে প্রকাশ করতে হবে সেটা। তো পরীক্ষায় যে কোনো প্রশ্ন বলতে পারে, হয় তোমাকে বুলীয় ভাষ্যটা, বুলীয় রূপটা বলবে, না হলে ভেনচিত্র। আর যে বুলীয় ভাষ্যটা জানবে সে ভেনচিত্রটা জানবে, আলটিমেটলি দুটোই জানতে হবে। চলো এবার দেখে নেওয়া যাক ভেনচিত্র মানে ছবিটা। সকল অসৈনিক হয় অকবি। তাহলে সবার প্রথমে আমাদেরকে কি জানতে হবে? এর হচ্ছে বুলীয় ভাষ্যটা জানতে হবে, মানে বুলীয় রূপটা জানতে হবে। তো বুলীয় রূপটা না জানলে তো আমরা ভেনচিত্র পারবো না। তো এখন কিন্তু তোমাকে কিন্তু বুলীয় ভাষ্যটা জানতে চাইনি, তোমাকে কি জানতে চেয়েছে? ভেনচিত্র, ছবিটা জানতে চাই। কিন্তু তোমাকে তো এখানে বুলীয় ভাষ্যটা লাগবেই, সেটা তোমাকে মনে মনে তোমার কাছে জানতে চাইনি, কিন্তু ওইটার মাধ্যমেই তো ছবিটা প্রকাশ করবে। তো আলটিমেটলি তো সেটা তো তোমরা শিখে গেছো, শিখিয়ে দিয়েছি। তো তবুও কিন্তু এখানে তো লাগবেই, আমি একবার দেখিয়ে দিচ্ছি। তো আমি তোমাদের কি বলেছিলাম যে
বচন কয়টা? 4টা বচন, এ বচন, ই বচন, আই বচন, ও বচন। তো নর্মাল বচনের বুলীয় ভাষ্য আমি তোমাদেরকে জানতে বলেছিলাম, যে নর্মাল বেসিক যেটা এ বচন মানি, আমি তোমাদেরকে বলেছিলাম এ বচন মানি হচ্ছে এর বুলীয় ভাষ্য নর্মালটা এস পি বার ইজিক্যাল টু 0, এটা নর্মাল। তারপর ই বচন মানে ই বচন নর্মাল বচনের বুলীয় ভাষ্য যেটা এস পি ইজিক্যাল টু 0, আর তারপরটা কি আই বচনটা হচ্ছে এস পি নট ইজিক্যাল টু 0, আর ও বচনটা কি এস পি বার নট ইজিক্যাল টু 0। এটা তো নর্মাল, এটা তো নর্মাল, এটার উপরে এক্সট্রা কারসাজি সেদিনই শিখালাম তোমাদেরকে, সেদিনই শিখালাম। আশা করি যারা ক্লাসটা করেছো এই ধরনের বচনগুলোর বুলীয় ভাষ্য কীভাবে বার করতে হয় সেটা সেদিনই শিখেছি। আর যারা ক্লাসটা করনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে এই বাকি ক্লাসগুলো করে নেবে, ঠিক আছে? নাহলে এর আগের স্টেপটা বুঝতে পারবে না। তো আমি যদিও বুঝিয়ে দিচ্ছি, তাহলে সকল অসৈনিক হয় কবি, এটার আগে বুলীয় ভাষ্যটা বার করতে হবে। তো এটা কোন বচন? এটা হচ্ছে সকল অসৈনিক হয় কবি, এটা কোন বচনে আছে এটা আবার সবার আগে দেখে নিতে হবে, এটা কোন বচনে আছে? এ বচনে আছে। এ বচন মানে এস পি বার ইজিক্যাল টু 0, তার মানে এটা হবে এটা এস পি বার ইজিক্যাল টু 0। এটা নর্মালটা যখনই দেখতে হবে এটা কোন বচনে আছে তখন নর্মালটা তুলে নিতে হবে, এস পি বার ইজিক্যাল টু তুলে নিলাম। তারপরে কি করতে হবে? বিরুদ্ধ পদ আছে নাকি? বিরুদ্ধ পদ ভালো করে দেখো আছে, কোথায় আছে? উদ্দেশ্য স্থানে, যে অসৈনিক মানে উদ্দেশ্য স্থান, এটা তো বিধেয় পদ, হ্যাঁ উদ্দেশ্য স্থানও আছে, বিধেয় স্থানও আছে। তার মানে উদ্দেশ্য পদে এক্সট্রা বার হবে, বিরুদ্ধ পদের জন্য বার হয়, আমি বলেছি উদ্দেশ্য পদও বার হবে, বিধেয় পদও বার হবে। তো এটা উদ্দেশ্য পদ, এটা বিধেয় পদ, এটা উদ্দেশ্য পদ, এটা বিধেয় পদ, দু জায়গায় বার দিলাম। আলটিমেটলি হয়ে গেল কি পি এর ডবল বার। তো ডবল বারে কোনো গুরুত্ব থাকে না, এটা আলটিমেটলি হয়ে যায় এস বার, এই যে এস বার পি ইজিক্যাল টু 0, এটা হয়ে গেল এই যে এস বার পি ইজিক্যাল টু 0, কারণ ডবল বারে কোনো গুরুত্ব থাকে না। এটা সেদিনই শিখালাম এটা। এবার এইটাকে এবার ছবিটাতে প্রকাশ করতে হবে, তোমাকে সেই ছবিটা জানতে চেয়েছে। তো যে এটা পারবে না সে ছবিটা পারবে না, আলটিমেটলি এখানে দুটোই কাজে লাগবে। তোমার জানতে চাইনি এটা, কিন্তু এটা না হলে তুমি ছবিটা প্রকাশ করতে পারবে না। তো এবার দেখে নাও, তো কিভাবে করবে দেখে নাও। প্রথমত যেহেতু দুইটা পদ, তো দুইটা ঘর, এই একটা ঘর নিতে হবে। তারপর আবার এমনভাবে একটা ঘর নিতে হবে যে এটার অর্ধেকটা অংশ জন্য কেটে নেয়। এই ঘরটার নাম কি? এই ঘরটার নাম এস, আর এই ঘরটার নাম কি? পি। ক্লিয়ার? তো আমি শিখিয়েছি কিভাবে। তাহলে এই যে ঘরটা হলো, এবার এই যে এসের এই যে গোটা অংশটা কার? এটা কেটে নেওয়ার ফলে এই গোটা অংশটা এসের ঘর, এই গোটা অংশ এসের ঘর। এই ঘরটা কি পি আছে? নাই, পি এর মাথায় বার, তাহলে এই ঘরটা হচ্ছে এস পি বারের ঘর। ক্লিয়ার? এই গোটা ঘরটা কার? এই যে এই অংশটা গোটা ঘরটা কার? পি এর ঘর। এই গোটা ঘরে কে নেই? এস নেই, এই যে নেই তার মাথায় বার, তার মানে এটা হচ্ছে এস বার পি এর ঘর। আর মিডিল অংশটা, এটা আমি প্রচুর ক্লাস করিয়েছি, প্রত্যেকটা ক্লাস দেখে নেবে, ঠিক আছে? নিয়ম আমি লিখে দিয়েছি, তারপর আবার তো শেখাচ্ছি। আর মিডিল অংশটা দুজনের প্রপার্টি, এস পি দুজনের জন্য কোনো মাথায় বার নেই। এবার হচ্ছে এই বাইরের অংশটাতে এসও নেই পিও নেই, এই বাইরের অংশটা এস বার পি বার, এটাই হচ্ছে সিলেক্টেড। এই ছবিটা প্রত্যেকটা ভেনচিত্রে লাগবে, তারপর যেরকম বলবে, যেরকম বুলীয় ভাষ্য বলে এখানে প্রয়োগ করতে হবে। ক্লিয়ার? তো আশা করি শিখে গেলে। তো এই যে এস বার, এবার হচ্ছে আমাদেরকে দেখতে হবে যে এখানে এর বুলীয় ভাষ্য কোনটা বার হলো। এস বার পি ইজিক্যাল টু 0, এখন আমাদের এই যে এস বার পি বার এখানে যেখানে মিলবে সেখানে যাব। এস বার কোথায় আছে? যে এই ছবিটা মিলে যাচ্ছে এস বার, যে এটা এস বার পি ইজিক্যাল টু 0, তার মানে এটা কোন বচন? এ বচন। এই যে সমান সমান আছে, এ বচন আর ই বচনের হতে শেড হয়, ভালো করে দেখো। এই যে এস বার পি ইজিক্যাল টু, যেখানে মিলবে এই ঘরটা, এখানে কিন্তু আমরা শুধু এরকম ছায়াবৃত্ত দেবো, এটাকে ছায়াবৃত্ত বলা, শেড বলা হয়, ঠিক আছে? ব্যাস ছায়াবৃত্ত দেবো, ব্যাস এই ঘরটা এইটুকু অংশেই শুধু দেবো। কেন? কারণ এস বার পি ঘর মানেই হচ্ছে এই ঘরটার কথা বলছে। একটা কথা মনে রাখবে, পরীক্ষা কিন্তু তোমাকে কিন্তু এস বার আর পি বার এগুলো লিখে দিবে না। যদি লিখেই দিত তাহলে তুমি তো বুঝে যাবে যে এই ঘরটা, এটা তোমাকে জানতে হবে যে এই ঘরটা মানে এস বার পি এর ঘর। পরীক্ষায় মানে এইটা কিন্তু বলে দিবে না যে এটা কিন্তু এস পি বারের ঘর, এটা তোমাকে জানতে হবে লজিকটা, যে এই ঘরটা কিভাবে হলো,
এই ঘরটা মানে হচ্ছে এস পি বারের ঘর, আর এই ঘরটা মানে এস পি এর ঘর, আর এই বাইরের অংশটা মানে এস বার পি বারের ঘর। এটা তোমাকে জানতে হবে। ক্লিয়ার? তাহলে মিলল কোনটা? এটা। তাহলে এখানে শুধু শেড দিয়ে দিলাম, এ বচন আর ই বচনের ক্ষেত্রে শেড হয়। ক্লিয়ার? আশা করি দেখতে থাকো, সব ক্লিয়ার হয়ে যাবে। হয়ে গেল, 1 নম্বর উত্তর হয়ে গেল। তার মানে এটার ছবি হয়ে গেল এটা। ক্লিয়ার? তার মানে এই বচনটা ভেনচিত্র, এই বচনটার ভেনচিত্র হয়ে গেল এটা, আর বুলীয় ভাষ্য হয়ে গেল এটা। ক্লিয়ার? তাহলে এটা হয়ে গেল, এটা হয়ে গেল। এবার চলো নেক্সট প্রশ্ন। সকল অসৈনিক হয় কবি। এটারও আলটিমেটলি আগে তোমাদেরকে এটা না বার করতে পারলে এটা তো বার করতে পারবে না, এটাও আগে বুলীয় ভাষ্য বার করতে হবে। তো এটা কোন বচনে আছে? এটাও হচ্ছে এ বচনে আছে। এস পি বার ইজ নর্মালটা তুলে নিতে হবে। নর্মাল, এই যে নর্মাল কোনটা? এস পি বার ইজ টু যে নর্মাল তুলে নিতে হবে, তুলে নিলাম। তারপরে কি করতে হবে? তারপরে হচ্ছে বিরুদ্ধ পদের জন্য এক্সট্রা বার হয়। বিরুদ্ধ পদ কি আছে? বিরুদ্ধ পদ ভালো করে দেখো, অসৈনিক, তার মানে উদ্দেশ্য স্থানে আছে। এখানে বিরুদ্ধ স্থানে উদ্দেশ্য পদ কোনটা? এটা, এই যে উদ্দেশ্য পদ, বিরুদ্ধ পদ বার দিলে আলটিমেটলি হয়ে গেল কি? এস বার পি বার ইজ টু 0। এটার কিন্তু বুলীয় ভাষ্য হয়ে গেল এটা। বুলীয় ভাষ্যটা হচ্ছে এই যে, এটাকে বলে বুলীয় ভাষ্য বা বুলীয় রূপ এটাকে, আর ছবিটাকে বলে ভেনচিত্র। ঠিক আছে? তার মানে এই বচনটার এবার দেখো, দেখো এটা আলাদা হলো, এটা আলাদা হলো। ক্লিয়ার? এবার এটার আবার ছবি প্রকাশ করব, একই সিস্টেমে প্রয়োগ করতে হবে, তোমরা দেখতে থাকো। হ্যাঁ, একই, আমি একটাতে প্রয়োগ করে দিচ্ছি যেহেতু একই এই ছবিটাতে, কারণ জায়গা ধরবে না, তো একটা ছবিতে দুটো করে প্রয়োগ করতেছি। এবার চলো, এবার এই প্রশ্নের এই এস বার পি বার কোথায় মিলবে ভালো করে দেখো। এস বার এবার কিন্তু এগুলো আমি এখানে যে দাগ দিয়েছি, মনে করো এটা ফ্রেশভাবে, এই দাগটা নেই। এবার হচ্ছে কি? এবার হচ্ছে এস বার পি বার কোথায় আছে? এস এই গোটা একইভাবে যেভাবে ছবিটা আঁকালাম একইভাবে। এবার এস বার পি বার, এবার নতুনভাবে মনে করো আমি এই শেডটা দেইনি। তাহলে এস বার পি বার কোনটা? এস বার পি, এই যে বাইরে আছে এস বার পি বার। তার মানে এই বাইরের অংশটাতে, তখন এক্ষেত্রে যেখানে মিলবে বাইরের অংশটাতে, এখানে কিন্তু বাইরের অংশটাতে এইভাবে শেড দেবে। এই যে এস বার, এই যে পি বার, এস বার পি বার মানে এই বাইরের ঘরটা, এই ঘরগুলো না, কোথাও না, কিন্তু শুধু বাইরের অংশটা। দ্বিতীয় প্রশ্নের উত্তর ক্লিয়ার হয়ে গেল। দ্বিতীয় প্রশ্নে একটা ভেনচিত্রে দুটোই দেখিয়ে দিলাম। ক্লিয়ার? একইভাবে যেভাবে ছবি আঁকলাম সেভাবে। এবার চলো তৃতীয় প্রশ্ন। খুবই সোজা, শুধু যেগুলো বার হবে সেগুলো যেখানে মিলবে সেটাই সেই ছবির। এ আর ই বচনে হলে শেড, আর বাকি আই আর ও হলে ক্রস। দেখতে থাকো। হয়ে গেল, এ বচন হয়ে গেল। এবার হচ্ছে ই বচন। ঠিক আছে? হ্যাঁ, এটা এবার ই বচন। কোনো অমানুষ নয় অমরণশীল, এটা কোন বচনে আছে? ই বচনে আছে। কোনোর সাথে নয় আছে, তার মানে ই বচনের আকারে আছে। ই বচন মানে কি? এস পি, আমি সেভাবেই নিয়েছি, বচনগুলো সেভাবেই নিয়েছি, 4টা বচনেরই নিয়েছি। ঠিক আছে? এবার হচ্ছে ই বচন, এস পি ইজিক্যাল টু 0। তো এস পি ইজিক্যাল টু 0 মানে যে এস পি ইজিক্যাল টু 0, ই বচনের নর্মালটা তুলে নিতে হবে, তারপরে এক্সট্রা কারসাজি করতে হবে। এক্সট্রা কারসাজি দেখো, বিরুদ্ধ পদ আছে কোথায় কোথায়? উদ্দেশ্য স্থানে এবং বিধেয় স্থানে। তো উদ্দেশ্য স্থান মানে যে এটা, আর বিধেয় স্থান মানে হচ্ছে এটা। দু জায়গায় বার দিয়ে দিলাম। কেন দিলাম? কারণ যেখানে যেখানে বিরুদ্ধ পদ থাকে সেখানে সেখানে বার হয়। তো এখানে দেখো উদ্দেশ্য স্থানে বিরুদ্ধ পদ আছে, বিরুদ্ধ, আলটিমেটলি বচন নর্মালটা আগে তুলে নিব, নর্মালটা এটা আমাদের মুখস্থ রাখতেই হবে। তারপর এক্সট্রা কারসাজি বিরুদ্ধ পদের জন্য, উদ্দেশ্য স্থানের বিরুদ্ধ পদ, বিধেয় স্থানের বিরুদ্ধ পদ, ওই যে অযুক্ত কথাগুলো এরকম হাইপেন দিয়ে থাকবে, তাহলে বিরুদ্ধ পদ, তাহলে বিরুদ্ধ হয়ে গেল। আলটিমেটলি ই বচনটার কিন্তু বুলীয় ভাষ্য হয়ে গেল এরকম। ক্লিয়ার? এবার এটাকে হচ্ছে ভেনচিত্রের প্রকাশ করো। দেখো পরীক্ষা কিন্তু তোমাকে এটাও জানতে চাইতে পারে, এটাও জানতে চাইতে। তো তোমরা তো সব পারবে, আমি তো সব শিখিয়ে দিয়েছি, এর আগের দিনও শেখালাম, আজকেও শেখাচ্ছি, এটাও শেখাচ্ছি, এটাও শেখাচ্ছি। ব্যাস, আসবে কোনটা? হয় এটা আসবে, না এটা আসবে, এর বাইরে তো আসবে না। এরকমই লজিক। ঠিক আছে? তো এবার চলো একইভাবে ছবি প্রকাশ করব। ঠিক আছে? একইভাবে এই যে একটা ওয়াল নিলাম, এটার নাম কি? এস ওয়ার্ল্ড। তারপর আবার এমনভাবে একটা ওয়াল নিলাম, কেটে নিলাম এস এর অর্ধেকটা অংশ পি, তো এস এর অর্ধেকটা অংশ কেটে নিলাম। তো এবার এই যে এস এর অর্ধেকটা অংশ কেটে নেওয়ার ফলে এবার এস, এই যে এটুকু জায়গাটা কার থাকলো? তাহলে এস এর প্রপার্টি, এখানে কার প্রপার্টি নেই? পি এর প্রপার্টি নেই, এই জন্য পি এর মাথায় বার, মানে যে নেই তার অভাব, তার মাথায় বার, মানে ওই জন্য এই ঘরটায় সিলেক্টেড ঘর, কারণ এটা এস পি বারের ঘর। ক্লিয়ার? সেম ভাবে এই ঘরটা কার? এই ঘরটা গোটা প্রপার্টিটা কার? পি এর প্রপার্টি। এখানে এস আছে কি? এটুকু অংশের মধ্যে নাই, এস নেই, এই জন্য এস এর মাথায় বার। একইভাবে যেভাবে ছবি আঁকিয়েছিলাম আগেরটাও একইভাবে, জাস্ট মনে রাখো এটা এই ঘর। ক্লিয়ার? আর এটা এই মিডিল অংশটা কার? দুজনেরই প্রপার্টি আছে, এস এরও প্রপার্টি আছে, পি এর প্রপার্টি, কারো মাথায় অভাব নেই। ক্লিয়ার?
এবার হচ্ছে বাইরের অংশটা, বাইরের অংশটা কে নেই, এসও নেই পিও নেই, দুজনের মাথায় বার। ক্লিয়ার? সিলেক্ট একই ছবি, দেখো একই ছবি, জাস্ট মানে ছবিটা বানানোটা শিখে যাও, কিভাবে শিখালাম। ক্লিয়ার? এই ঘরটা মানে এস বার পি বার ঘর, এই ঘরটা মানে এস পি বার ঘর, এই এস বার পি এর ঘর, এটা মানে এটা সিলেক্টেড ঘর। কিন্তু পরীক্ষায় তোমাকে বলবে না, শুধু অংশগুলো দিয়ে দিবে। ঠিক আছে? তোমাকে জানতে হবে মানে এস, এখানে মানে এটা ঘর, এটা মানে এটা ঘর, এটা মানে এটা ঘর, এটা মানে এস বার পি এর ঘর। ক্লিয়ার? এটা সিলেক্টেড, এটা তোমাকে জানতে হবে। এবার হচ্ছে আমরা প্রয়োগ করব। এই বচনটার বুলীয় ভাষ্য কি বার হয়েছিল, এস বার পি বার ইজিক্যাল টু 0। এস বার পি বার কোথায় মিলছে, ভালো করে দেখো, এস বার পি বার কিন্তু এই যে বাইরে, এই যে এস বার পি বার কোথায় মিলছে, এই যে এস বার পি বার, তার মানে এই যে এই জায়গাটা, এটা কোন, এই যে সেট আছে, সমান সমান থাকলে সেট দিতে হয়। এটাও একটা বোঝার উপায়। যখনই দেখবে সমান সমান তখন শুধু সেট দিয়ে দিবে। তার মানে এস বার পি বার মিলছে কোথায়, যে বাইরের অংশটা মিলছে। ভালো করে দেখো, বাইরের অংশটা, শুধু বাইরের অংশটা আমরা কি করবো, শেড দিয়ে দেবো, বাইরের অংশটা শেড দিয়ে দেবো। ক্লিয়ার? ব্যাস হয়ে গেল, এই প্রশ্নের উত্তর কমপ্লিট। ক্লিয়ার হয়ে গেল? ক্লিয়ার? বুলীয় ভাষ্য তার ভেনচিত্র ক্লিয়ার হয়ে গেল। এবার চলো নেক্সট, কোনো অমানুষ নয় অমনশীল, একইভাবে বার করতে হবে। এটারও বুলীয় ভাষ্য আগে বার করতে হবে, এটা না বার করতে পারবে না, সেমভাবে যেটা বার করলাম একইভাবে বার করতে হবে। তো এটা কোন বচনে আছে, ই বচনে আছে। একইভাবে নর্মালটা তুলে নিই, এসপি ইজিক্যাল টু 0, এসপি ইজিক্যাল টু 0, নর্মাল তুলে নিলাম। তারপর দেখতে বিরুদ্ধ পদ কোথায় আছে, অমানুষ, তার মানে কোথায় আছে, উদ্দেশ্য স্থানে। এটা উদ্দেশ্য পদ, এটা বিধ পদ, এই যে উদ্দেশ্য পদে বার দিলাম। আলটিমেটলি এই বচন আর বিরুদ্ধ পদ হবে না। আলটিমেটলি এই বচনটার বুলীয় ভাষ্য হয়ে গেল এই যে এটা, এস বার পি ইজিক্যাল টু 0, এই বচনটার বুলীয় ভাষ্য হয়ে গেল। এবার এটা দেখো, আগেরটাও ই বচন ছিল কিরকম হলো, আর এবারটা কিরকম হলো, শুধু জাস্ট বিরুদ্ধ পদের স্থান, বিরুদ্ধ পদের জন্য যেখানে আছে সেখানে, এটা উদ্দেশ্য স্থানে আছে তার জন্য এরকম হলো। ক্লিয়ার? এবার এটার হলো ভেনচিত্র। তো দেখো একইভাবে আমি দুটা বচনের ভাবে একসাথে প্রকাশ করছি, যেহেতু দুটাই ই বচন। তো এটার আগেরটার জন্য এখানে হলো, বাইরেটা হলো। এবার চলো এবার এটা মনে করো, এবার বাইরে কোথাও এটা আবার ফ্রেশ মনে করো, আবার ফ্রেশ, যেভাবে প্রথম করলাম ফ্রেশ। তো এবার এটা কোথায় হবে, এস বার পি ইজিক্যাল টু কোথায় আছে, ভালো করে এস বার এই যে বাইরে, এই যে এই অংশটাতে আছে। এবার শুধু অনলি এখানে, এটা কি, এটাও ই বচন, অনলি শুধু ভেতরের অংশটাতে, ভেতরের অংশ এই অংশটাতে হবে। ক্লিয়ার? এগুলা বাইরের অংশটাতে হবে না, কিন্তু এটা নতুন মনে করো ছবি। ক্লিয়ার? আর এটার ক্ষেত্রে শুধু এই যে যেহেতু এই যে এস বার পি ইজিক্যাল টু এখানে মিলছে, শুধু এই অংশটাতে সেট। তাহলে দুটো ছবি ক্লিয়ার হয়ে গেল। এটার ক্ষেত্রে শুধু এটা ক্লিয়ার, ব্যাস দুটো ক্লিয়ার হয়ে গেল। এবার চলো নেক্সট। এবার নেক্সট হচ্ছে, কোনো অসৎ ব্যক্তি হয় সুখী। আমি কিন্তু এই দুটাকে কিন্তু একসাথে প্রয়োগ করছি, তোমরা আবার দুটাই আবার একসাথে লেখার দরকার নেই। আমি প্রথমটা যেভাবে বুঝালাম সেটা হবে, দ্বিতীয়বার আবার মনে করো ফ্রেশ, কারণ এতগুলো ছবি আঁকার জায়গা হবে না। ঠিক আছে? তো দ্বিতীয়বার ক্ষেত্রে মনে করো বাইরেরটা নেই, অনলি শুধু তখন এইটার ক্ষেত্রে। ক্লিয়ার? এবার হচ্ছে 5 নম্বর প্রশ্নটা দেখো, কোনো অসৎ ব্যক্তি হয় অসুখী, এটা কোন বচনে আছে, আই বচন আছে। আই বচন মানে কোনটা, এসপি ইজিক্যাল টু এসপি নট ইজিক্যাল টু 0। তো আই বচনটা নর্মালটা তুলে নিই, এসপি নট ইজিক্যাল টু নর্মালটা তুলে নিলাম। তারপরে কি করব, তারপরে আমরা দেখবো যে বিরুদ্ধ পদ কোথায় আছে। বিরুদ্ধ পদ ভালো করে দেখো, এই যে উদ্দেশ্য স্থানে আছে, ভালো করে দেখো উদ্দেশ্য স্থানে আছে। তার মানে এই যে উদ্দেশ্য অযুক্ত কথা, অসৎ, তার মানে উদ্দেশ্য স্থান, তার মানে যেটা উদ্দেশ্য এটা, ব্যাস। আর বিধবত হবে না, হয়ে গেল, ব্যাস হয়ে গেল। এই বচনটার বুলীয় ভাষ্য বা বুলীয় রূপ হয়ে গেল। এবার এটা ভেনচিত্র একইভাবে প্রকাশ করতে হবে, ছবি যেভাবে আঁকানো শিখালাম, একটা ছবি ভালো করে দেখলেই তোমরা পারবে কীভাবে দেখালাম। তার এটা এই ঘরটা কার, এস এর ঘর। তারপর আবার একটা ঘর এমনভাবে নিলাম, পি এর এস এর অর্ধেকটা অংশ কেটে নিলাম। তাহলে এই ঘরটা কার পড়ে থাকলো, এস এর পড়ে দিল। এই ঘরে কে নেই, পি নেই। এই গোটা ঘরটা কার, পি এর ঘর। এখানে ঘরে কে নেই, এস নেই, এস এর মাথায় বার। এই গোটা ঘরটা কার, এস পি দুজনের ঘর। আর এই বাইরের অংশ কে নেই, এসও নেই, পিও নেই, পেছনে একই ছবি। তিনটা দেখো একই ছবি, জাস্ট যখন যেরকম বুলীয় ভাষ্য তখন সেখানে প্রয়োগ, যেখানে যেখানে মিলবে সেখানে যেতে হবে। ক্লিয়ার হয়ে গেল? এবার চলো, এস বার পি কোথায় মিলবে, ভালো করে দেখো, এস বার পি এই যে এখানে মিলছে। এখানে কি দিব, শেড দিব না নট দিব, এই যে ক্রস মানেই নট। আর আরেকটা বোঝার উপায়, আই আর ও বচন হলেই নট, আরেকটা বোঝার উপায় হচ্ছে ক্রস মানেই নট। তো যেহেতু তার মানে এক জায়গায় শুধু নট দিয়ে দিলেই হয়ে গেল, ব্যাস উত্তর কমপ্লিট। মানে এই বচনটার ভেনচিত্র কমপ্লিট, আর বুলীয় ভাষ্য এটা ক্লিয়ার, ব্যাস। এবার নেক্সট, কোনো অসৎ ব্যক্তি হয় অসুখী, এটারও এবার বুলীয় ভাষ্য বান করতে হবে। তো এটা কোন বচনে আছে, নর্মাল কোন আছে, আই বচন আছে, তার মানে নর্মাল কোনটা,
এই নর্মালটাকে তুলে নেব, এসপি নট ইজ ইকুয়াল টু 0। তারপর কি করব, বিরুদ্ধ পদ কোথায় আছে, উদ্দেশ্য স্থান বিরুদ্ধ স্থান দুই জায়গায় আছে, তো এখানেও দিলাম এখানেও দিলাম, দুই জায়গায় হয়ে গেল। এই যে তাহলে এই বচনটার এবার বুলীয় ভাষ্য হয়ে গেল এরকম, বুলীয় ভাষা হয়ে গেল এরকম, ও এস বার পি বার নট ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল। ক্লিয়ার? এবার এটা আমরা এবার এটা মিলাবো, এখানে ছবি একইভাবে যেভাবে ছবি হয়ে গেল, মনে করো ক্রসটা নেই, আগের উত্তরটা নেই, তাহলে সিম্পল ফাঁকা। একইভাবে যেগুলো বললাম একটা ভেঞ্চিতে দুইটা করে উত্তর করে দেখাচ্ছি। তো এবার এস বার পি বার কোথায় মিলছে, ভালো কথা যে বাইরে মিলছে। তো এখানে কি দেবো, সেট দেবো না নট দেবো, নট আছে, তার মানে এক তো হচ্ছে আই বচন, আরেকটাও যদি তাও যদি মনে করো সরাসরি পরীক্ষা যদি এরকম থাকে, তো বোঝার কি হবে, যখনই মনে করো এরকম ক্রস থাকবে তখনই এক জায়গায় শুধু ওই যে বাইরের অংশ, এই যে এস বার পি বার মিলে গেছে, শুধু বাইরের এক জায়গায় শুধু ক্রস দিলে ব্যাস এটার উত্তর হয়ে গেল, দুটা এটার ভেনচিত্র হয়ে গেল, ব্যাস দুটা উত্তর হয়ে গেল কমপ্লিট। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। নেক্সট এবার হচ্ছে এটার উত্তর, এটা কোন প্রশ্ন, কোন বচনে আছে, কোনো অধার্মিক নয়, এটা ও বচনে আছে। ও বচন মানে ও বচনে কি করা আছে, এস পি বার নট ইজ ইকুয়াল টু 0, নর্মালটা তুলে নিয়ে নেবো, এস পি বার নট ইজ ইকুয়াল টু 0 নর্মাল। এবার কি করব, তারপর দেখবো বিরুদ্ধ পদ আছে কোন স্থানে, কোন অধার্মিক উদ্দেশ্য স্থানে আছে, তার মানে এটা উদ্দেশ্য পদ, এই যে উদ্দেশ্য পদ, আর বিরোধ পদ আছে কি নেই। আলটিমেটলি হয়ে গেল কি, এই বচনটার বুলীয় ভাষা হয়ে গেল এস বার পি বার নট ইজ ইকুয়াল টু 0। ক্লিয়ার? এটা তো নিয়ম, এটা ছিল, আর এটা উদ্দেশ্য স্থান, যে উদ্দেশ্য পদ হয়ে গেল এটা। আলটিমেটলি এই বচনটার বুলীয় ভাষ্য হয়ে গেল এটা। ক্লিয়ার? এবার এটারই এবার ভেনচিত্র প্রয়োগ করতে হবে একইভাবে ই করতে হবে। এর নামটা কি এস, আবার অর্ধেকটা অংশ কেটে নিলাম, এটার নাম কি পি। তো এই গোটা ঘরটা কার, এস এর ঘর, এই ঘরকে কে নেই, পি নেই, এই গোটা ঘরটা কার, পি এর ঘর, এস এখানে এস নেই, আর মিডিল অংশের এস পি দুজনই আছে। এবার হচ্ছে একইভাবে যেভাবে আগে বাকি ছবিগুলো প্রকাশ করলাম একইভাবে, আর এই বাইরের অংশটা কি, এসও নেই পিও নেই। ক্লিয়ার? একইভাবে। ক্লিয়ার? এবার এখানে প্রয়োগ করবো, এখানে এস বার পি বার কোথায় আছে, এখানে বাইরে মিলছে, যে এস বার পি বার বাইরে মিলছে, এটা কি দিতে বলছে, ক্রস দিতে বলছে, তার মানে এই যে এক জায়গায় ক্রস, ব্যাস এটার উত্তর হয়ে গেল। তার মানে এই যে এই প্রশ্নের বুলীয় ভাষ্য এটা, আর এটার ভেনচিত্র, মানে এটার ভেনচিত্র হয়ে গেল এটা, ব্যাস উত্তর কমপ্লিট। ক্লিয়ার? আর নেক্সট যে প্রশ্নটা আছে, এবার এই যে নেক্সট প্রশ্নটা উত্তর তোমরা করবে, আমি তো শিখিয়ে দিলাম, আর এত গোটা লজিকটা করে দেওয়ার পর যদি করতে না পারো, তাহলে আমি বলছি, আমি শিখিয়ে দেওয়ার পরে এক তো এরকম ফ্রি টিউশন জীবনে কোথাও পাবে না, আর এত সুন্দর করে শিখে দেওয়ার পর যদি লজিক না করতে পারো, ভালো সাজেশন দিচ্ছি, পরীক্ষা লজিক করতে যেও না, যেগুলো উত্তর এমসিকিউ মুখস্থ করতে দিয়েছি, নোট মুখস্থ, সেগুলো মুখস্থ করো। তো প্লিজ শেয়ার করো আজকের এক্সট্রা ক্লাস করে নাও, আর এইভাবে এই ক্লাসটা করার পর বাকি প্লে লিস্টে গিয়ে এই অধ্যায় বাকি ক্লাসগুলো করো, এইভাবে প্রত্যেকটা অধ্যায় ক্লাস করো। এই ক্লাস এক্সট্রা ক্লাস চলছে। আরেকটা কথা আমি গ্যারান্টি দিয়ে বলছিলাম, এই টিউশন কোথাও পাবে না, ঠিক আছে? ফ্রি টিউশন আমি কষ্ট করে করাচ্ছি, আমার মূল উদ্দেশ্য চ্যানেলটা, যারা টাকার অভাবে টিউশন নিতে পারেন, টিউশনে কিছু বুঝতে পারে না, অনেক মেধাবী স্টুডেন্ট আছে যারা ফিলোসফিতে 100% রেজাল্ট করতেছে, 100% লজিক শিখতে, তাদের জন্য আমার চ্যানেল। তো প্লিজ শেয়ার বন্ধুদেরকে, আর ক্লাস করতে থাকো, এক্সট্রা ক্লাস, ফুল টিউশন কমপ্লিট, এখন এক্সট্রা ক্লাস হচ্ছে।